আসসালামু আলাইকুম ডিয়ার মেম্বার্স। আজকে আমরা আরপিএমের ব্যাপারে জানব যে কোন ক্যাটাগরিতে কত আরপিএম দিচ্ছে ইউটিউব বাংলাদেশের জন্য। আর আমি একটা কথা বলে রাখি, যারা আমাকে মনে করেছেন যে আমি নতুন ইউটিউবার, বর্তমানে আমি দেখাই দিব আপনাদেরকে যে আমার কয়টি চ্যানেল রয়েছে, আর যার কারণে আমি ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার জন্য একটা চ্যানেল খুলেছি। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি কিভাবে কাজ করি সব কিছু বলবো, এবং আমার কোন চ্যানেলে কত আরপিএম থাকে, আর কোন ক্যাটাগরিতে কাজ করলে বেশি হবে, আর কিভাবে ইনকাম বৃদ্ধি করবেন, মানে আরপিএমটা কিভাবে বাড়াবেন, সেসব বিষয় নিয়ে কথা বলবো। তো চলেন প্রথমে দেখাই দিচ্ছি। তো আপনার যে কোনো ক্যাটাগরি হোক, আপনি যদি নিউজ দেন, আপনি যদি প্রাঙ্ক ভিডিও দেন, কমেডি ভিডিও দেন, তারপরেও যদি আপনার আরপিএম কম থাকে বা আপনাকে হাজারে কম টাকা দেওয়া হয়, তারপর আপনি বাড়ায় নিতে পারবেন ইনশাল্লাহ। সেটি কীভাবে, সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। চলেন প্রথমে আমি আরপিএমগুলো দেখাবো আপনাদেরকে, যে কোন চ্যানেলে আমার কত আরপিএম দেওয়া হচ্ছে। তো চলেন আমি ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাচ্ছি। তো এটা আমার একটা কসমেটিক চ্যানেল রয়েছে, এখানে আমি কসমেটিক্সের রিভিউ দিতাম আগে, কিন্তু এখন বর্তমানে দিচ্ছি না, খুব কম। দেখেন 12 দিনের পর একটা ভিডিও, 7 দিনের পর একটা ভিডিও। তো এই জন্য আমার চ্যানেলটা এটা ডাউন হয়ে গেছে। আগে হাজার হাজার ভিউজ হইতো, কারণ এই ক্যাটাগরিতে অনেক কম চ্যানেল রয়েছে, যার কারণে আমার ভিউজটা কিন্তু ভালো হতো। তারপরে একবার দেখাই দিচ্ছি আপনাদেরকে। লাস্টের দিকে গেলে দেখেন আমার এখানে দেখতে পারবেন কয়েকটা ভিডিও, এখানে 1600, এখানে 8000, এখানে 1400, 1300, এইভাবে করে ভিউজ আসতো। এবং একটা চ্যানেল, একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেন এটাতে 4000 ভিউজ, এটাতে 2700, ঠিক আছে, একটাতে 18,000 ভিউজ, এখানে 76,000 ভিউজ। তো এইভাবে আমার ভিউজ হইতো। আরও নিচে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে। তো যাই হোক, ব্যাপার না, আমার কিছু গ্রোয়িং চ্যানেল রয়েছে, সেটাও দেখাবো। এখানে এই চ্যানেলটার আরপিএম আপনারা দেখে নেন, তাহলে বুঝতে পারবেন। আমি এই চ্যানেলটা অন্য অ্যাডসেন্সের সাথে অ্যাড করে রেখেছি, যার কারণে আমার ইনকাম হয়ে যায় মোটামুটি, আলহামদুলিল্লাহ। তো এখানে দেখেন আমার মোটামুটি ইনকাম আছে, কিন্তু এখানে আরপিএম দেখেন 23 সেন্টের, ঠিক আছে, মানে 1000 ভিউজে আমাকে 23 সেন্ট দেওয়া হচ্ছে। আর এখানে প্রথম মাসে আমি $3, তারপর $5 এভাবে ইনকাম করেছি। তো এটা আমার একদম, মানে এই চ্যানেলে আমি কাজ করি না বলা চলে আর কি। আর এইগুলো চ্যানেলে আরপিএম খুব কম কম থাকে। এটা বিউটি রিলেটেড, ঠিক আছে, ফ্যাশন রিলেটেড একটা চ্যানেল। তো এই ক্যাটাগরিতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 23 সেন্টের একটা আরপিএম আমাকে দেওয়া হয়েছে। তো এখন আমি অন্য চ্যানেল আমার দেখাবো। এটাও আমার চ্যানেল মনিটাইজ ছিল, অন্য চ্যানেলটা দেখাবো। দেখেন এটা আমার বিজনেস রিলেটেড, আমি এখানে টপিক শেয়ার করি। তো এই চ্যানেলটা আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো চলে। আমি কিভাবে এটা গ্রো করেছি সেটা নিয়ে আমি আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স দিব এই চ্যানেলের। তো অবশ্যই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখেন 3 দিন আগে 1400, 2200, 700, আবার 3000, আবার 2400, এভাবে করে দেখেন ভিউজ হয় আমার। 1400, 1000, 2600, কয়েকটা ভিডিও, মানে ভিডিও ছাড়লেই 1000 মধ্যে চলে যায়। এখানে 5000, 2000, 1500, এই যে 6000, এভাবে কিন্তু ভিউজ হচ্ছে। নতুন চ্যানেল হিসাবে এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেকের কাছে কম হতে পারে, কিন্তু আমার কাছে অনেক ভালো আলহামদুলিল্লাহ। তো আমি কীভাবে চ্যানেলগুলো গ্রো করছি, এগুলো টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এটার আমার ইনকাম প্রায় $55 মতো হয়েছে, লাইফ টাইম ইনকাম। তো এখানে যদি আমি রেভিনিউতে যাই, এখানে আরপিএম দেখেন 29 সেন্টের আরপিএম। তো এই চ্যানেলে বিজনেস রিলেটেড হওয়ার পরও এখানে আরপিএম খুব কম থাকে, ঠিক আছে। তারপরও এখানে আমি 29 সেন্ট রেখেছি, এবং আরও বাড়িয়ে ফেলি মাঝে মাঝে, 40 সেন্ট পর্যন্ত হয়ে যায়। আর বিউটির আরপিএমটাও কিন্তু খুবই কম বাংলাদেশে, কিন্তু তারপর আমি একটু ইনক্রিজ করে রেখেছি। সেটা কিভাবে আমি আপনাদেরকে একটু পরেই বলবো। আর একটা চ্যানেল আমার আরপিএম দেখেন। তো এটা আমার অনলাইন আর্নিং রিলেটেড, এখানে ভিডিও আমি শেয়ার করি, ঠিক আছে। এই চ্যানেলটাও মোটামুটি গ্রো অবস্থায় রয়েছে। তো এটার আরপিএম যদি আমি দেখতে যাই আপনাদেরকে, তো এখানে আরপিএম দেখেন 1.21, মানে $1.21, $1.21, মানে 1000 যদি ভিউজ হয় তাহলে $1.21 আমি পাবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো এইভাবে আরপিএমটা থাকে। তো এই আরপিএমটাও কিন্তু বাংলাদেশে এত থাকে না, তারপর আমি এটা বৃদ্ধি করে রেখেছি। সেটা কিভাবে করেছি এখন চলেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো, ঠিক আছে। যেমন ধরেন আমার বিজনেস চ্যানেল, আপনি জানেন যে অ্যাডগুলো, বেশিরভাগ অ্যাড কিসের মধ্যে হয়ে থাকে? টেক চ্যানেলগুলোর মধ্যে, যেমন ই কমার্স ওয়েবসাইট বা ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। এই ধরনের কিওয়ার্ড যদি আপনি আপনার টাইটেল বা ডেসক্রিপশানে ইউজ করেন, তাহলে কি হবে, ওই ধরনের অ্যাড আপনার ভিডিওতে আসবে। টাইটেলে যদি আপনি, যেমন আমার বিজনেস রিলেটেড যে চ্যানেলটা রয়েছে, সেই চ্যানেল, তো ওইটা তো অলরেডি বিজনেস। তো আমি সেখানে কি করি, ই কমার্সটা যোগ করে দিই। তো ই কমার্সটা কিন্তু বিজনেস টাইপের একটা কিওয়ার্ড হয়ে গেল, ঠিক আছে।
তো ই কমার্স এবং বিজনেস দুইটা মোটামুটি একই কথা, শুনতেও কিন্তু একই, এবং ক্যাটাগরিটা দুইটার একই, যার কারণে তারা আমাকে মিসলিডিংয়ের মধ্যে ফেলবে না বা ক্লিক বেটের মধ্যে ফেলবে না। ঠিক আছে, তারা আমাকে কী করবে, এটা আমাকে আমার চ্যানেলে অ্যাডটা বেশি চালাবে। তো ই কমার্স যদি আপনি লিখে দেন তাহলে আপনার কী হবে, আপনার অ্যাডটা বেশি আসবে। সেই একইভাবে আপনি সেখানে বিজনেস দিয়ে আমরা কী করি, টাকা ইনকাম করি, তো আমি সেখানে কী ট্যাগ ইউজ করি, হাউ টু আর্ন মানি, এই দুই একটা শুধু কিওয়ার্ড যদি আপনি ইউজ করেন তাহলে আপনার কিন্তু ইনকামটা বেড়ে যাবে। আর বিউটি চ্যানেলে কী করি, ওইখানে আমরা কী করি, বিভিন্ন খাদ্য রিলেটেড, যেমন হরলিক্সের অ্যাড আসছে, রিন পাউডারের অ্যাড আসছে, এগুলো কী করতে হবে, আপনি যেহেতু বিজনেস ওইখানে কী করছেন, অনলাইনের আমি কিছু কথা বলি, যেমন এই জিনিসটা অনলাইনে পাবেন, এই জিনিসটা দারাজে পাবেন, তো ওইখানে আমি কী করে দিই, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কথা বলে দিই, বা ধরেন ই কমার্সের কথা বলে দিলাম, বা অনলাইন যেহেতু বলছি ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলে দিলাম।